হলের ভেতরে যেই ধরনের এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি অথবা পাবলিক যখন তারা তাদের সিনেমাটা আপন করে নেয় তখনই আসলে তারা এইভাবে শীষ বাজায়, তারা গান গায়, তারা নাচে। তো দিস ইজ আ নিউ এক্সপিরিয়েন্স ফর মি। আই এম শিওর যে দিস হ্যাজ বিন অ্যান ওল্ড এক্সপিরিয়েন্স ফর রিয়েল এনার্জি প্রোডাকশন and Mehdi Hasan Hriday, but this is a new experience for me and I'm enjoying every bit of it and I'm really grateful to the audience. মাত্র তো জাস্ট কালকের সবগুলো শো হাউসফুল হয়েছে, আজকে শোগুলো হাউসফুল যাচ্ছে আলহামদুলিল্লাহ। বাট আই এম শিওর যে অনেকে এখনো দেখেননি, অনেকে ছুটি কাটিয়ে বাড়ি থেকে আসেননি। তো তারা যখন আসবেন এবং তারা যখন দেখবেন, আমি শিওর যে আমরা তাদেরকে একটা এন্টারটেইনিং সিনেমা উপহার দিচ্ছি আর তারা প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা সেকেন্ডে সেই এন্টারটেইনমেন্টটা তারা গ্রহণ করছে। So I think that is the ultimate success for any team. ভাইয়া ঈদে মানুষ লিখে ঈদ মুবারক, কিন্তু এখন দেখছি সবাই লিখছে মাইনাসে না প্যালাসে। এটা আসলে কেমন লাগছে? এই যে এগুলো হয় না যে মানুষের কোনো জিনিস যদি খুব বেশি ভালো লেগে যায়, যেমন আমি আপনাদের সাথে শেয়ার করি, যখন প্রথম গানটা আমরা সিলেকশন টাইমে ছিল, যখন প্রথম গানটা আমাদের কাছে আসলো, আমি নিজে মনে হয় 14 বার আর 15 বার টানা শুনেছি এবং পার্টিকুলারলি গাড়িতে শুনতাম, কারণ ইট হ্যাজ আ ডিফারেন্ট ভাইব। তো আমার মনে হচ্ছিল যে এই ভাইবটা যখন ঈদের সময় দর্শক পাবে তখন একটা সোনায় সোহাগা হবে। তো আলহামদুলিল্লাহ এভরিওয়ান হ্যাজ টেকেন দ্যাট, সবাই পছন্দ করছেন। ঈদে বাজানোর মতো একটা গান পেয়েছি আমরা, বিভিন্ন হলুদে বিয়েতেও হয়তো বাজবে। সো আই থিঙ্ক আই এম লাভিং দ্য হোল এক্সপিরিয়েন্স। সিয়াম ভাই, আমরা একটু এই প্রশ্নটা যদি একটু করে নেই, সেটা হচ্ছে আমরা হলে হলে ঘুরছি এবং দর্শকের রিঅ্যাকশন দেখছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জি, ম্যাক্সিমাম নারী দর্শকরা বলছেন যে আমরা আমাদের দ্বিতীয় সুপারস্টার পেতে চলেছি। এ ধরনের মন্তব্য অনেকেই করেছেন যে শাকিব খান ভাই যেই লাইনে গিয়েছেন এবং সিয়াম ভাই হচ্ছে আমাদের পরবর্তী সুপারস্টার। এই যে বিষয়টা অঘোষিতভাবে যে আসলে চর্চাটা হচ্ছে, আপনি কিভাবে ফিল করছেন বিষয়টা? এগুলো না আমার উপরে আপনারা একটা বাড়তি প্রেশার অ্যাড করছেন এবং আমাকে কিছু কিছু ভক্তের রোশনালে করার উপায় বের করে দিচ্ছেন। তবে আপনি যে লাইনটা বললেন যে কারা বলছেন এটা পার্টিকুলারলি, এটা দর্শক একদম নারী দর্শকরা বলছেন। শুনুন, আমি লাইফে আমার মায়ের কথা শুনেছি, আমার বউয়ের কথা শুনেছি, আমি ঠকিনি। সো নারী দর্শক যদি কিছু বলে ওটা মেনে নেওয়া ভালো। I am very much grateful. আসলে সত্যি কথা হচ্ছে কেউ কখনো পৃথিবীতে কারো জায়গা নিতে পারে না এবং আমরা কেউ কারো জায়গা নেওয়ার জন্য তাহলে একটা জাস্ট রিপ্লেসমেন্ট ক্রিয়েট হবে। যার সাথে তুলনা দিচ্ছেন, হি ইজ অ্যান ইন্ডাস্ট্রি ইন হিমসেলফ। তো উনি এত বছর কাজ করেছেন এবং এত ভালো কাজ করেছেন, আমাদেরকে প্রতি বছর এত অসাধারণ ছবি উপহার দিয়েছেন। এটা তুলনা আসাটাও আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। তবে প্লিজ এই তুলনাগুলো কেউ করবেন না। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ, কারণ আমি পার্টিকুলারলি কাজ করে গেছি এই কারণে যেন আমি দ্য ভেরি নেক্সট সিয়াম আহমেদ হতে পারি। তো আমি সেই আইডেন্টিটির জন্যই কাজ করব এবং আপনাদেরকে ইনশাল্লাহ সিয়াম আহমেদ হিসেবে কিছু দেওয়ার ট্রাই করবো। সিয়াম ভাই আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে প্রথম দিনে বেশ ভালো রেসপন্স পেয়েছেন, বাকি সিনেমার সাথে আপনার সিনেমার প্রতিযোগিতা কেমন অনুভব করছে? কোনো প্রতিযোগিতা অনুভব করছি না, ট্রাস্ট মি। আপনাদের যদি মানে অনেক দর্শকের না, আসলে এটা হয় কি এক্সট্রিম ভক্তদের মাঝখানে এই জিনিসগুলো দেখা যায়। আপনারা বিশ্বাস করেন, যখন আমাদের একই সাথে আমরা জানি যে 3-4টা সিনেমা হাউসফুল চলছে, আমরা তখন আমাদের ওই সিনেমার যে কলিগ আছে, ওই সিনেমার যে ডিরেক্টর আছে, ওই সিনেমার যে প্রডিউসার আছে, আমাদের নিজেদের মাঝখানে কথা হয় এবং আমরা তাদেরকে কংগ্রাচুলেশনস বলি। আমরা বলি যে ফাটায় দিচ্ছে, খুবই ভালো হচ্ছে, সামনে আরও ভালো যাবে। এবং এটা ভাইস ভার্সা। অন্য একজন ডিরেক্টর আর্টিস্ট যখন দেখেন আমাদের সিনেমা হাউসফুল যাচ্ছে, গতকালকে থেকে আমরা কতগুলো ফোন কল পেয়েছি, রাইট? তো এই যে যখন আমরা খেলতে যাই তখন আমরা মাঠে সবাই একসাথে খেলি, কিন্তু তখন কিন্তু কে জিতলো কে হারলো এইসব জিনিস থাকে না। তো দিস ইজ আ বিউটিফুল প্লেস। ম্যাক্সিমাম মানুষজন আমরা একসাথে কাজ করে বড় হয়েছি। সোহেল ভাই এখানে আমাদের সাথে জয়েন করেছে, সোহেল ভাইয়ের সাথে আমরা সেই নাটক থেকে কাজ করেছি, ওটিটি থেকে কাজ করেছি। এইসব না, এগুলো শুধুমাত্র ভক্তদের মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট করা, আর কিচ্ছু না। আমরা প্রত্যেকের সাকসেসে গর্ববোধ করি, কারণ খেয়াল করে দেখবেন যে লাস্ট ইয়ারে তখন একটা বরবাদ হয়েছিল, তখন আমার জঙ্গলি রিলিজ পেয়েছে। তো লাস্ট ইয়ারে একটা বরবাদ সাকসেসফুল হয়েছে দেখে এবছর আমি রাক্ষস করতে পারছি। আলহামদুলিল্লাহ এবছর রাক্ষস সাকসেসফুল হচ্ছে, ইনশাল্লাহ নেক্সট ইয়ারে অন্য কিছু হবে, আরো বড় কিছু হবে, রাইট? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।